হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, আজ আমার হচ্ছে কি সন্ধ্যেবেলা থেকে একটু কিছু খাবো ইচ্ছে হয়েছে, মানে পিঠে খাবো, মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে। দিয়ে কী করবো, বাড়িতে ছিল সুজি ছিল আর ময়দাও ছিল। দিয়ে আমি ভাবলাম চলো, কেননা এই পিঠেটা অনেক দিন হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার খাইনি, চলো এটাই বানিয়ে ফেলি আজকে। দিয়ে এবার বানিয়ে নিই, তারপরে খাওয়া হয়ে যাবে। দিয়ে সুজি, ময়দা আর হচ্ছে চিনি, ওই যে বাটিটা, যে ছোটো বাটিটা দেখতে পাচ্ছ সাইডে রেখেছি জলটা, সেই বাটির মাপে দিয়েছি 2 বাটি সব, কী বলছে 2 বাটি ময়দা দিয়েছি, 1 বাটি চিনি, 1 বাটি সুজি, আর একটু লবণ দিলাম। আর দেখো, এই দেখো ভালো করে এটাকে উষ্ণ জল দিয়ে করে ম্যাগনেট করে নিচ্ছি। একটুখানি মৌরি দিয়েছি, একটু জলটা কম হয়ে গেলো বলে আবার একটু জল বসিয়েছি গ্যাসে। এই দেখো, একটু জল দিয়ে দিচ্ছি। এটা কী ধরনের, মানে এটা হবে, গাঢ়টা হবে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, ভালো করে ম্যারিনেট করছি, যত হচ্ছে এটা যত ভালো করে ম্যারিনেট করা হবে তত সুন্দর পিঠেটা ফুলবে। এই দেখো, এই ধরনের কিন্তু হবে। আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। চলো 15 মিনিট পর আবার ঢাকা খুলবো। তাহলে 15 মিনিটটা হয়ে গিয়েছে, আমি এদিকে গরম হতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে ঢাকা খুলে দেখাই তোমাদেরকে। এই দেখো, এইরকমভাবে হবে, মানে কী বলে এটা, যাই হোক, গুঁড়োনিটা এইভাবে হবে। আর এইদিকে আমি তেলে ভাজতে শুরু করে দিয়েছি, অলরেডি একটা ভেজে রেখেছি আর আবার একটা তুললাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো পিঠেটাগুলো হচ্ছে। আমার না এই পিঠেটা করতে যেমন সহজ লাগে, তেমনি খেতেও খুব ভালো লাগে। আমি বলে না, আমার মেয়ে, আমার ছেলে, আমার বর, সবাই এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আর আমারও মনে হচ্ছে চলো সহজে হয়ে যাচ্ছে পিঠে, যে খাওয়া হয়ে যাবে। এখন চাল ফাল গুঁড়ো করা আরও করা বড় ঝামেলা, তার জন্য সহজে আমি মালপোয়া করে নিচ্ছি। এই পিঠেটার নাম হচ্ছে মালপোয়া। এই দেখো, 3টে ভাজা হয়ে গেছে, আবার ভাজছি। চলো দেখো, মানে এত সুন্দর ফুলতে ফুলতে হচ্ছে না, মানে ঠিকভাবে ওদিকে উল্টানো যাচ্ছে না, উল্টাচ্ছি। এবারে এই দেখো, এতগুলো হয়ে গেছে পিঠেগুলো, আর একটুখানি আছে বাকি। চলো সবগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এই দেখো, সব পিঠেগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে তেলটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখো, আবার দেখাই, অনেকগুলো হয়েছে। মিষ্টি জিনিস তো আমার মেয়েও খেতে অত পছন্দ করে না, মানে পিঠে পিঠে খাই, তবে খুব একটা পছন্দ করে না। চলো আমি খেয়ে এবার দেখি কীরকম হয়েছে। ওরা তো বলছে, খেলো একটু করে, বললো ভালো লাগছে। আমি দেখো, খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু। চলো আমি পিঠেগুলো খেয়ে নিই। আজকে ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। চ্যানেলটাকে আমার সাপোর্ট করো, একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।